قال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কদরের রাতে ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে রাত জেগে আল্লাহর ইবাদত করবে, নবীজি বলেন বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রমজানের শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত হলো লাইলাতুল কদর তথা কদরের রাত। এই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি শবে কদরের রাতে। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কিসে আপনাকে জানাবে লাইলাতুল কদর কোন জিনিস? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন এই রাতে ফেরেশতা এবং জিবরিল আমিন তাদের রবের অনুমতি ক্রমে সমস্ত বিষয় নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন শান্তিময় সেই রজনী, মানে এই কদরের রাতটা শান্তিময়। এই শান্তি চলতে থাকে ফজর উদিত হওয়া পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত এই শান্তি চলতেই থাকে। তাহলে এই শুনলাম আমরা এই সূরা কদরের সরল অনুবাদ। এই সূরাকে সামনে রেখে কয়েকটা আলোচনা আমরা শুনবো। প্রথম আলোচনা, এই সূরা নাজিলের প্রেক্ষাপট। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কারণটা জানার দরকার আছে না? এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায়, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বানি ইসরাঈল লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাঈলের এমন একজন মানুষ সম্পর্কে আলোচনা করলেন। লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যে লোকটা 1000 বছর যুদ্ধের পোশাক পরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। 1000 বছর যুদ্ধের পোশাক পরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এমন একজন লোক সম্পর্কে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করলেন। ফাজিবাল মুসলিমুনা মিন যালিকা, সাহাবায়ে কেরাম এটা শোনার পর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করা, আমাদের তো মোট হায়াত এত বছর হয় না। এই জন্য সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তাদের এত লম্বা সময়ের ইবাদত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হাবিব আপনার উম্মত 1000 বছর যুদ্ধের কথা শুনে পেরেশান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, অবাক হয়ে গেছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, যুদ্ধ করেছে। নবী আমি আপনাকে আপনার সাহাবায়ে কেরামদেরকে এমন একটা রাত দান করলাম যে রাতটা ওই 1000 মাসের চাইতে
উত্তম একটা রাত। এই রাত্রে যদি আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মত ইবাদত করতে পারে, আমি আল্লাহ ইবাদত করতে পারে, গোলামি করতে পারে, ওই লোকটা 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করে যে পরিমাণ সওয়াব অর্জন করলো, আপনার উম্মত ওই একটা রাত যদি আমার গোলামি করতে পারে, আমার ইবাদত করতে পারে, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 1000 মাসের চাইতেও বেশি পরিমাণ সওয়াব দিয়ে দিব। এই হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট। এখান থেকে বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদীর হায়াত যদিও কম, ইবাদত যদিও কম, তারপরেও সওয়াব এবং ফলাফলের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সওয়াব এবং ফলাফল অন্যান্যদের চাইতে অনেক গুণ বেশি পরিমাণে বাড়ায় দেয়। আমাদের হায়াত কম না অন্যদের তুলনায়, আমাদের ইবাদতও কম, কিন্তু ফলাফল এবং সওয়াবের দিক থেকে আমরা অন্যান্যদের চাইতে অগ্রগামী। 2 নম্বর আলোচনা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাতুল কদর এটা কোরআন নাযিলের মাস। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তিনি বলেন, আনজালাল্লাহু তাআলা আল কুরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলাল বাইতিল ইজ্জা মিনাস সামাa'id দুনিয়া ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কুরআন একসাথে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম যে আসমান, এই প্রথম আসমানের মধ্যে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল ইজ্জা। এই সমগ্র কুরআন একসাথে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে এই প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামে যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। এরপরে দীর্ঘ 23 বছরে যখন যে আয়াতের প্রয়োজন, যখন যে সূরার প্রয়োজন অনুসারে দীর্ঘ 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাযিল হয়। 3 নম্বর আলোচনা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়ে উত্তম একটা মাস। এই 1000 মাস দ্বারা কি উদ্দেশ্য? এই 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো এমন 1000 মাস, যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই। ভালো করে বুঝতে হবে, আল্লাহ বলেন লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত। এমন 1000 মাসের চেয়ে উত্তম যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর। কারণ যদি ওই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর পাওয়া যায়, তাহলে ওইটা আবার আরো 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে, তার মধ্যে আবার পাওয়া যাবে, আবার ওইটা 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে। তাহলে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, মানে এমন 1000 মাসের চেয়ে উত্তম যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর। এই জাতীয় দৃষ্টান্ত হাদিসের মধ্যে পাওয়া যায়। সহিহ তিরমিজি বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফীমা সিওয়াহু মিনাল মানাজিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একদিন পাহারাদারি করা, একদিনের জন্য প্রহরী নিযুক্ত হওয়া আল্লাহর রাস্তায়, এমন 1000 দিনের চেয়ে উত্তম যে 1000 দিনের মধ্যে পাহারাদারি করা হয় নাই, প্রহরী নিযুক্ত করা হয় নাই। আল্লাহর রাস্তায় পাহারাদারি করা একদিন, এই একদিন পাহারাদারি করা এমন 1000 দিনের চেয়ে উত্তম যেই 1000 দিনের মধ্যে পাহারাদারি করা হয় নাই। তাহলে এই জাতীয় দৃষ্টান্ত হাদিসের মধ্যে পাওয়া যায়। 1000 মাসের চেয়ে উত্তম। এই 1000 মাসের ব্যাপারে দ্বিতীয় কথা,
এই যে অল্প সময় ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়, অল্প সময় ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়, এই জাতীয় দৃষ্টান্ত হাদিসের মধ্যে পাওয়া যায়। এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আমার কাছে মনে হয় যে বারবার এইটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। এই সামান্য সময় শুধু কদর না, আরো অসংখ্য অগণিত দৃষ্টান্ত আছে যে উম্মতে মুহাম্মদীরা আমল করবে কম কিন্তু আল্লাহ সওয়াব দিবেন বেশি। এই জাতীয় একটা দৃষ্টান্ত ইবনে মাজাহ বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া তাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন ভোরবেলা গোসল করে মসজিদের মধ্যে চলে আসে নামাজ আদায় করার জন্য, ও আমার পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসে, ওয়ালাম ইয়ারকাব কোনো বাহনে আরোহণ করে না, বাহনে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসে জুমার নামাজ আদায় করার জন্য। মসজিদে আসার পরে নবীজি বলেন, ওয়া দানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি বসে, ইমামের নিকটবর্তী হয়ে বসে, ফাসতামাআ, মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনে, ওয়ালাম ইয়ালগু, অনর্থক কোনো কথা বলে না, অনর্থক কোনো কাজ করে না। নবীজি বলেন, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা এবং 1 বছর রাতের বেলা রাত জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে এই সম পরিমাণ সওয়াব দান করেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা এবং 1 বছর রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, এই সমপরিমাণ সওয়াব প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ দান করেন। তাহলে বলেন, কম ইবাদত সওয়াব বেশি, এই জাতীয় আরো দৃষ্টান্ত আছে না? চতুর্থ আলোচনা, এই লাইলাতুল কদর মানে শবে কদরের ফজিলত। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কদরের রাতে ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে রাত জেগে আল্লাহর ইবাদত করবে, নবীজি বলেন বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই রাত্রে রাত জেগে ইবাদত করতে পারলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। পঞ্চম আলোচনা, এই শবে কদরটা কবে, এটা মনোযোগ সহকারে শুনবেন। এই যে শবে কদর সম্পর্কে আলোচনা শুনলাম, ফজিলত শুনলাম, এই রাতটা কবে? প্রথম কথা হলো, এই রাতটা একসময় নির্দিষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে জানতেন যে শবে কদরের রাত কবে। সহিহ মুসলিমের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা, যে লাইলাতুল কদর কোন দিন এটা আমাকে দেখানো হয়েছিল, পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সেই বুখারীর আরেক বর্ণনা পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা লাইলাতুল কদরি, যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আমাদেরকে শবে কদর সম্পর্কে জানাবেন, যে কোন দিন শবে কদর, এই সম্পর্কে জানানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, বের হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মুসলমানদের মাঝে দুইজন লোক পারস্পরিক ঝগড়া লিপ্ত হয়ে গেছে, বিতর্কে লিপ্ত হয়ে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বের হয়েছিলাম তোমাদেরকে কদর সম্পর্কে জানাবো, কিন্তু আমি বের হওয়ার পরে দেখলাম যে অমুক অমুক দুইজনের নাম নিলেন, যে তারা ঝগড়া শুরু করে দিয়েছে, তাদের ঝগড়া থামাতে গিয়ে আমি এটা ভুলে গেছি। ফারুফিআত,
ওয়া আসা আন ইয়াকুনা খাইরান লাকুম। নবীজি বলেন ফারুফিআত, আমার অন্তর থেকে এই যে নির্দিষ্ট যে তারিখটা ছিল শবে কদর সম্পর্কে আমার জানা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর থেকে উঠায় নেন। নবীজি এরপরে বলেন যে আমি আশা করা যায় এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এই যে শবে কদরটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। নবীজি বললেন যে আশা করা যায় এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তাহলে শবে কদরটা কবে, এই ব্যাপারে কয়েকটা জবাব জানবো আমরা সংক্ষিপ্ত আকারে। 1 নাম্বার, শবে কদর এটা রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাত শবে কদর হতে পারে। শেষ 10 দিনের যে কোনো বেজোর রাত কি হতে পারে? শবে কদর হতে পারে। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতে শবে কদর তালাশ করো। 1 নম্বর জবাব। 2 নম্বর, 24তম রাত। 24তম রাত কিন্তু বেজোর রাতের মধ্যে পড়ে না। এই 24তম রাত, এই রাতও শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, ইলতামিসু ফি 24, তোমরা 24তম রজনীতে শবে কদর তালাশ করো। তাহলে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতে শবে কদর হইতে পারে, আবার 24তম রাত্রে শবে কদর হইতে পারে। আমাদের কাছে প্রসিদ্ধ এবং পরিচিত শবে কদর নামে রমজানের 27তম রজনী। তবে হ্যাঁ, এই 27তম রজনীরও বিশেষ আলাদা কিছু গুরুত্ব আছে। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা ওয়া আকসারু ইলমি হিয়াল লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কসম করে বলি, এই রাত সম্পর্কে আমার ভালো করে জানা, মানে লাইলাতুল কদর সম্পর্কে, যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বা আমাদেরকে রাত জেগে ইবাদত করার নির্দেশ দিয়েছিলেন, এই রাতটা হলো 27তম রাত। তাহলে 27তম রজনীরও আলাদা বিশেষ গুরুত্ব আছে না? কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে এই রাতটা হলো শবে কদরের রাত, বরং রমজানের শেষ দশকের বেজোর রাত এবং 24তম রাত, এই রাতগুলো শবে কদর হওয়ার সম্ভাবনা রাখে। শুধুমাত্র বেজোর রাত আর 24তম রাত না, রমজানের যে শেষ 10 দিনের শুরু হয়েছে, এই শেষ 10 দিনের পুরাটাই বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করা। সেই বুখারীর বর্ণনা পাওয়া যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াখির শাদ্দা মিযরাহু, রমজানের শেষ 10 দিন আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, মানে ইবাদত করার জন্য কঠিনভাবে প্রস্তুতি নিতেন। শেষ 10 দিন আসার পরে আহইয়া লাইলাহু, রাত্রে নবী জাগ্রত থেকে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারের লোকজন যারা ছিল তাদেরকে রাত জেগে ইবাদত করার নির্দেশ দিতেন। তাহলে রমজানের শেষ 10 দিন জোর হোক বেজোর হোক, প্রত্যেকটা দিন ইবাদত করার চেষ্টা করা আগের চেয়ে বেশি পরিমাণ, এবং যে রাতগুলো বেজোর সংকট, যেহেতু শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, এই রাতগুলোতে বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করা। আলোচনার শেষের অংশ, এই রাতগুলোতে আমরা কি ইবাদত করব, কি আমল করব। 1 নাম্বার, এই রাতে যত বেশি পারেন নফল নামাজ পড়বেন। 2 রাকাত 4 রাকাত, যেই কয় রাকাত পড়া যায় নফল নামাজ পড়া। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। আপনি যে রাতে 2 রাকাত নফল নামাজ পড়লেন, ওই রাতটাই যদি শবে কদরের রাত হয়ে যায়, চিন্তা করছেন আপনি কত বড় একটা সওয়াবের কাজ করছেন। এই যে 2 রাকাত নামাজ আপনি পড়লেন, 1000 মাস 2 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, এই রাত্রে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়েছিলেন, ওই 2 রাকাতের কারণে 1000 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে 1 নাম্বার নফল নামাজ পড়া। যে নফল নামাজ কিভাবে পড়বো? সাধারণ নিয়তে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, যার যে সূরা মুখস্থ আছে ওই সূরা দিয়ে পড়বেন। বাকি সূরা কদর যদি পড়তে পারেন, মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই সূরাটা যদি পড়তে পারেন তাহলে ভালো। তাহলে 1 নাম্বার আমল কি বলেন তো? নফল নামাজ পড়া। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা। এই শবে কদরের রাত
এই রাতটা হলো কোরআন নাজিলের রাত। এই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। এই জন্য এই রাত্রে কোরআন তেলাওয়াত করা, যে যা পারেন। হয়তো কোরআন পড়তে আপনার কষ্ট হয়, ওইভাবে ভালোভাবে শেখা হয় নাই, যেভাবে পারেন ওইভাবেই পড়েন। যার কোরআন পড়তে কষ্ট হয় আটকে আটকে কোরআন শরীফ করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাফুন লাহু আজরান। নবীজি বলেন, যে ভালোভাবে কোরআন পড়তে জানে কিয়ামতের দিন সে উত্তম ফেরেশতাদের সাথে থাকবে। আর যেই ব্যক্তি কোরআন পড়তে চায়, কোরআন পড়তে গিয়ে বারবার আটকে যায়, তারপরে কোরআনের প্রতি তার মহব্বত, তারপরে সে কোরআন পড়তে যায়, নবীজি বলেন লাহু আজরান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিগুণ পরিমাণে সওয়াব দেওয়া হয়। এই জন্য কোরআন পড়া, আপনি যদি একেবারে নাও পারেন, একেবারে পড়তে পারেন না, অন্তত সূরা ফাতিহার তো মুখস্থ আছে, অথবা আপনি যে নামাজ পড়েন সূরা ইখলাস অথবা ছোট ছোট আরো যে সূরাগুলো আছে এইগুলো যে মুখস্থ আছে, এই সূরাগুলো আপনি বারবার পড়েন। আপনি এই রাতে সূরা ফাতিহা পড়লেন, ওই রাতটাই যদি শবে কদরের রাত হয়ে যায়, তাহলে একাধারে 1000 মাস সূরা ফাতিহা পড়ার সওয়াব আপনি পেয়ে গেলেন। এই জন্য কোরআন শরীফ পড়া, দোয়াতে বেশি সময় না দিয়ে কোরআন পড়বেন। আমরা এই রাত্রে দোয়া করতে আমাদের কোনো ক্লান্তি আসে না, কারণ এই দোয়া করতে গেলে আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারি, মনের মধ্যে একটু শান্তি লাগে যে আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাইলাম, আল্লাহ আমাকে দিয়ে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ তিরমিজির বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়াস সাইলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, যে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং আমি আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত এবং আমি আল্লাহর জিকির করতে গিয়ে আমার কাছে চাইতে পারে না, আরেকজন বান্দা আমার কাছে চাওয়ার পরে আমি তাকে যে পরিমাণ দান করি, আর যেই বান্দা জিকির এবং কোরআন তেলাওয়াতের কাছে আমার কাছে চাইতে পারলো না, আমি আল্লাহ ওই বান্দাকে তার চাইতে আরো বেশি পরিমাণ দান করি। কারণ আমরা যদিও না চাই, আমাদের কার কি প্রয়োজন এটাকে আল্লাহর জানা নাই। তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার পরে যেই পরিমাণ দেন, আপনি ওই সময়টা কোরআন তেলাওয়াত এবং জিকিরের মধ্যে দিলে এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি পরিমাণে বাড়ায়া দিবেন। তার মানে একেবারে যে না চাওয়া এমন না। হাদিসের মধ্যে এটাও আছে, আর দোয়া মুখল ইবাদা, দোয়া করা এটা ইবাদতের মগজ। দোয়া করবেন মানে পূর্ণ সময়টা যেন দোয়াতে না কাটে। কোরআন তেলাওয়াত করা, বেশি পরিমাণে এই রাত্রে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। কয় নম্বর আমল গেল? 2 নম্বর। 1 নম্বর কি? নফল নামাজ পড়া। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর এই রাত্রে দান সাদাকা করা। 3 নম্বর এই রাত্রে কি করা বলেন তো? দান সদকা করা। এই রাত্রে আপনি যদি 10 টাকা দান সদকা করেন, কথার কথা, আর এই রাতটাই যদি শবে কদরের রাত হয়ে যায়, একাধারে 1000 মাস 10 টাকা দান করার সওয়াব আপনি পেয়ে গেলেন। এই জন্য পুরুষ মহিলা মা বোন যারা আছেন তাদেরকে দান সদকা করতে হবে। ওনারা তো আর প্রতিদিন ফকির মিসকিনদের নাও পাইতে পারে, তো কিভাবে দান সদকা করবে? প্রত্যেকদিন রাত দান করার নিয়তে কিছু টাকা আলাদা করে রেখে দেবে একটা জায়গায়, পরবর্তীতে একসাথে যে কোনো একজনের দিয়ে দেবে, সুযোগটা আসে, কোনো অসুবিধা নেই। আমরা সকলেই দান সদকা করবো ইনশাআল্লাহ। গেল 3 নম্বর আমল। 4 নম্বর আমল, বেশি পরিমাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া। যে যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। যেই রাত্রে দুরূদ শরীফ পড়লেন, এই রাতটা শবে কদর হয়ে গেলে একাধারে আপনি 1000 মাস নবীর উপর দুরূদ শরীফ পড়ার সওয়াব পেয়ে গেলেন। তাহলে 4 নম্বর আমল বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া। 5 নম্বর আমল, এই রাত্রের বিশেষ একটা দোয়া আছে। সহিহ তিরমিজির বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি ফামা আকুলু ফিহা, আমি যদি জানতে পারি যে এই রাতটা হলো শবে কদরের রাত, তাহলে এই রাতে আমি কি করব?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয়েশা, তুমি এই রাতে দোয়া করবা, এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। যাদের মুখস্থ আছে আমরা এই দোয়াটা বেশি পরিমাণে করব, যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। এইগুলো বিশেষ 5টা আমল। এছাড়া আপনি নিজের পক্ষ থেকে আরো কিছু আমল বাড়ায় আনেন। সব কিছুতে হুজুর জানায় দেবে এমন তো না, আপনি নিজের পক্ষ থেকে কিছু আমল বাড়ায় আনেন। একটা কথা মনে রাখবেন, এই রাত্রে আপনি যেই আমলগুলো করবেন, আল্লাহ যদি আমাদের ভাগ্য ভালো রাখে আর এই রাতটা শবে কদরের রাত হয়ে যায়, আমি যেই আমলটাই করি না কেন, আমার এই আমলের কারণে 1000 মাস এই আমল করলে আমি যে পরিমাণ সওয়াব পেতাম, আল্লাহ আমাকে এই পরিমাণ সওয়াব দান করবে। সামনে ঈদ আসতেছে, আপনি যে রাত শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, অসহায় অনেক মানুষ আছে, তাদেরকে ঈদের কিছু কাপড় কিনে দেন গোপনে, কেউ না জানলো, কেউ জানতো না, একা কিভাবে গোপনীয়তার সাথে একটু ঈদের কাপড় কিনে দিলেন। অসহায় কিছু মানুষ আছে, সাহরিতে ভালো মন্দ খাইতে পারে না, এদেরকে ভালো একটু খাবারের ব্যবস্থা করে দিলেন। এই জাতীয় নিজের পক্ষ থেকে আরো যা পারা যায় এই ধরনের নেক আমল করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।